নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আমরা কিভাবে কোনো পিডিএফ ফাইলকে রিসাইজ করব। দেখে থাকবেন আপনারা কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করলে সেখানে কোনো একটি ডকুমেন্টসকে আপলোড করতে হলে সাইজ বলে দেয়, 200 কেবির মধ্যে, 100 কেবির মধ্যে, 500 কেবির মধ্যে, এরকম সাইজ বলে দেয়। আমরা যে কোনো ডকুমেন্টসকে যখন স্ক্যান করি তখন কিন্তু সাইজটা আমরা ওইভাবে নির্ণয় করতে পারি না। সাইজটা আনকমন একটা সাইজ চলে আসে, 300 কেবি, 500 কেবি, 1 এমবি, 2 এমবি, এরকম কিন্তু পিডিএফের সাইজ হয়ে যায়। তখন সেটা আমরা ওখানে আপলোড করতে পারি না। এবং নানা পোর্টাল আছে, সেখানে আমরা যদি পিডিএফটাকে রিসাইজ করতে যাই সেখানে কিন্তু প্রবলেম হয়, বারবার রিসাইজ করতে হয়। তবে কিন্তু একটা আমাদের অরিজিনাল যে সাইজটা দরকার, হয়তো 200 এমবি দরকার কি 100 এমবি দরকার, সেই সাইজটাতে আসে। ধরুন আমি একটা স্ক্যান করেছি ডকুমেন্ট, সেটা হচ্ছে 1 এমবি সাইজ কি 2 এমবি সাইজ। সেটাকে যখন আমি ওই সাইডগুলোতে রিসাইজ করব তখন কিন্তু বারবার ওই প্রথমে একবার রিসাইজ করলাম 500 কেবি এলো, আর একবার রিসাইজ করলাম 200 কেবি এলো, এরকম বারবার রিসাইজ করে কিন্তু আমাকে ওই পিডিএফটা আমার যে সাইজটা দরকার, আকাঙ্ক্ষিত যে সাইজটা আমার দরকার, সেই সাইজে আনতে পারি। তো আমি আপনাদের একটা এআই এমন একটি টুল দেখাবো, এমন একটি ওয়েবসাইট দেখাবো যেখানে আপনি জাস্ট যেরকম প্রয়োজন সেরকম সাইজ করে নিতে পারবেন। বাকি সাইডে কী হয়, ডাউনলোড করার পর আপনি দেখতে পাবেন যে আমার সাইজটা এত এমবি হয়েছে বা এত কেবি হয়েছে। কিন্তু এখানে আপনি আগে দেখে নেবেন যে আমার এত এমবি দরকার কি এত কেবি দরকার, তারপরে ডাউনলোড করবেন। তাহলে কি বারবার খাটতে হবে না, একই কাজ সুন্দর এক জায়গাতে সহজভাবে হয়ে যাবে। এটির জন্য আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট থাকা প্রয়োজন। তো এটি আপনি মোবাইল থেকেও করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই। তো আমরা প্রথমেই গুগল ক্রোম ওপেন করে নেব। এখানে সার্চ করব বিগ পিডিএফ, BIGPDF লিখে এন্টার করে দেব। দেখুন এখানে bigpdf.11zon, তো এটি চলে এসছে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটার উপরে আমরা কিন্তু ক্লিক করব। দেখুন এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের রয়েছে সিলেক্ট পিডিএফ। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করব, করার পর আমি একটি পিডিএফ ফাইল এখানে আপলোড করে নেব। তো আমার ডেস্কটপে আছে। দেখুন এখানে হচ্ছে 349 কেবি। এটিকে আমি ওপেন করছি। দেখুন এখানে আপলোড হয়ে গেছে। এখানে অরিজিনাল সাইজ হচ্ছে 349 কেবি। তো ধরুন আমার দরকার 100 কেবির মধ্যে করা, তাহলে আমি কি করব, এখানে ধরুন 70 করে দিলাম, 70% কম্প্রেস করলাম। দেখুন 108 কেবি এলো। আমি এখানে 72 করলাম, কম্প্রেস করে দিলাম, 105 এলো। তাহলে আমাকে 80 করতে হবে, 80 করে দিলাম। দেখুন 90 কেবিতে এসে গেল। এবং আমি যদি চাই এটা 300 জায়গায় 200 কেবি নেবো, তাহলে মোটামুটি এক্সপ্রেস একটা দেখে নেব, 170 কেবিতে এলো, 27% করে। এটা 25% করে 174 কেবি। এরকম করে আমি কিন্তু দেখে নিতে পারবো যে আমার পিডিএফ ফাইলটা কত কেবির মধ্যে চাই। সেটি কিন্তু একটি ওয়েবসাইটে একবারেতেই হয়ে যাচ্ছে, এটি কিন্তু বারবার করতে হচ্ছে না। এবং ডাউনলোড করতে চাইলে জাস্ট এটার উপর ক্লিক করব। দেখুন আমাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং শুধু এই নয়, এখানে আরও টুল আছে। দেখুন ইমেজ টুল, এই ওয়েবসাইটে রয়েছে ইমেজ টুল, কম্প্রেস ইমেজ, কম্প্রেস জেপিজি, কম্প্রেস পিএনজি, কম্প্রেস জেপিজি, কম্প্রেস WEBP। এখানে আবার কনভার্ট আছে, ইমেজ টু জেপিজি, ইমেজ টু পিএনজি, ইমেজ টু জেপিজি। এখানে এডিট করা যাবে, ইমেজ ক্রপ করা যাবে, রিসাইজ করা যাবে, রোটেট করা যাবে, ইমেজ ক্রপ সার্কেল করা যাবে। এবং এখানে পিডিএফ টুলেতেও অনেকগুলি আছে। মার্চ পিডিএফ আছে, মার্চ পিডিএফ অ্যান্ড ইমেজ। আপনি অনেকগুলো ইমেজ একসঙ্গে নিয়ে একটি পিডিএফ তৈরি করতে পারবেন। স্প্লিট পিডিএফ মানে আপনার পিডিএফে হয়তো 50টি পেজ রয়েছে, আপনি কিছু পেজ আলাদা করতে চান, 10 পেজ আলাদা করতে চান কি একটা পেজ আলাদা করতে চান, আপনি কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন। পিডিএফকে ক্রপ করা যাবে, অর্গানাইজ করা যাবে, রোটেট করা যাবে, রিমুভ পেজ করা যাবে, এক্সট্রাক্ট করা যাবে, এক্সট্রাক্ট ইমেজ করা যাবে, অ্যাড পেজ নাম্বার করা যাবে, অ্যাড ওয়াটারমার্ক দেওয়া যাবে। আপনি চাইলে এখানে আপনার কোনো পিডিএফে আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন। ইমেজ টু পিডিএফ করা যাবে, জেপিজি টু পিডিএফ হবে, ওয়ার্ড টু পিডিএফ হবে, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ হবে, এক্সেল টু পিডিএফ হবে, টেক্সট টু পিডিএফ হবে,
পিডিএফ টু ইমেজ হবে, পিডিএফ টু জেপিজি হবে, পিডিএফ টু ওয়ার্ড হবে, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু টেক্সট, আনলক পিডিএফ, প্রোটেক্ট পিডিএফ। আপনি কোনো পিডিএফে লক করা রয়েছে সেটি এখান থেকে আনলক করতে পারবেন, বা কোনো পিডিএফে আপনি পাসওয়ার্ড দিতে চান সেটিও এখান থেকে করতে পারবেন। এখানে যেমন আছে কনভার্টার টুল, কনভার্টার টুলের মধ্যে আছে ইবুক টু পিডিএফ, ইপাব টু পিডিএফ, মুভি টু পিডিএফ, AZW টু পিডিএফ, AZW3 টু পিডিএফ, DJVU টু পিডিএফ, পিডিএফ টু ইবুক, পিডিএফ টু ইপিইউবি, পিডিএফ টু MOBI, পিডিএফ টু AZW, ইমেজ কনভার্টার আছে, ডকুমেন্টস কনভার্টার, এক্সেল কনভার্টার, প্রেজেন্টেশন কনভার্টার, ইবুক কনভার্টার, ভেক্টর কনভার্টার, ক্যাড কনভার্টার, ইমেজ টু জিআইএফ, জিআইএফ টু ইমেজ, জিপ মেকার, মানে এখানে আপনি কোনো ফাইল দিয়ে জিপ ফাইলও তৈরি করতে পারবেন। এখানে জিপ এক্সট্রাক্ট করতে পারবো। এখানে বারকোড জেনারেটর আছে, পাসওয়ার্ড জেনারেটর আছে, ইমেজ টু কালার আছে, কালার এক্সট্রাক্টর আছে। তো এমনি এখানে বারকোডও আপনি কিন্তু এখানে তৈরি করতে পারবেন। এই যে বারকোড তৈরি করতে কিছু লিখে আপনি কিন্তু এখানে বারকোড তৈরি করতে পারবেন। দেখুন আপনি এখান থেকে কিন্তু বারকোড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ।